আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা একটা শর্ট ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে তোমার এসটিপি, এসএটিপি আর এনটিপির এটা পার্থক্য। তো এসটিপি, এই এসএটিপি আর এনটিপির মধ্যে আমরা দেখি যে তাপমাত্রা, তারপরে তোমার ওই আয়তন আর হচ্ছে তোমার যে প্রেশারটা আছে সেটার মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে। তো আমরা পরীক্ষা হলে অনেক সময় এই জিনিসটা গুলায় ফেলি যে কোন সময় কোন টেম্পারেচারটা বসবে, কোন সময় কোন প্রেশারটা বসবে আর কোন সময় কোন ভলিউমটা বসবে। ঠিক আছে? তো সেটারই আজকে কনফিউশন দূর করব। তো আমি সিয়াম, পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সাস্ট। চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে যে এসটিপি, এসএটিপি আর এনটিপি এই জিনিসটা আসলে কি, মানে কি বোঝাচ্ছে আমাদের। তো এসটিপি যে আছে, এসটিপি হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার, টেম্পারেচার এন্ড প্রেসার, প্রেশার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, এখানে বোঝা যাচ্ছে যে টেম্পারেচার একটা বিষয় আছে আর প্রেশারের একটা বিষয় আছে। তো এই যে একটা টেম্পারেচার আছে, একটা প্রেশার আছে, সেই যে জিনিসটা আমরা অঙ্কে না লিখে আমরা কথায় লেখার জন্য এসটিপি টার্মটা ইউজ করি। যখন আমরা এসটিপি টার্মটা ইউজ করি তখন আমাদের বোঝা যায় যে কি, যে এখানে টেম্পারেচারটা এত এবং প্রেশারটা এত, আর সেই টেম্পারেচার আর প্রেশারের জন্য ভলিউমটা এত হয়। ঠিক আছে? তো এসটিপি মানে কি? এস এ টি পি, স্ট্যান্ডার্ড, শুধু এর জায়গায় হবে এমবিয়েন্ট, এমবিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে? আর এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার, বেসিক্যালি টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এই যে এসটিপিতে আছে, এসটিপিতে একটা টেম্পারেচার থাকে, এসটিপিতে একটা টেম্পারেচার থাকে আর এনটিপিতে একটা টেম্পারেচার থাকে। তো সেটা কোনটা থাকে আমরা একটু দেখি সেটা। ঠিক আছে? আমি একটা নেই, লাইন নেই তোমার এখানে। ওকে, কালো হয়ে আছে, তো আমি এটাকে অন্য কালার নেই। ঠিক আছে? উম, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ। আচ্ছা, এটা লাগবে না। Okay. তো এখানে আমি কয়টা ভাগ করবো, একটা হচ্ছে তোমার ইসের জন্য, টেম্পারেচারের জন্য, একটা হচ্ছে তোমার প্রেসারের জন্য, আর একটা হচ্ছে তোমার আয়তনের জন্য, নিচেরটা আয়তনের জন্য। তাও আমি একটু করে ফেলি। ঠিক আছে? যেটা হচ্ছে আয়তনের জন্য। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে কি তোমার যে টপিক গুলো, টপিক, এটা হচ্ছে এসটিপি তে, এটা হচ্ছে তোমার এসএটিপি তে, আর এটা হচ্ছে এনটিপি তে। ঠিক আছে? তাহলে টেম্পারেচার প্রথম, এটা হচ্ছে টেম্পারেচার, সেটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনের টেম্পারেচারটা। তো এসটিপির ক্ষেত্রে টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এটা আমরা সবাই জানি যে এসটিপি তে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে নেই তাহলে সেটা কত আসে? 273 কেলভিন। এসটিপির ক্ষেত্রে সেটা কত আসে? এসটিপির ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 25 কে যদি তুমি 273 সাথে গুণ যোগ করো তাহলে কত হয়? 298 কেলভিন। ঠিক আছে? আর এনটিপির যে টেম্পারেচার সেটা হচ্ছে কি তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু অনেক জায়গায় অনেক কনফিউশন আছে যে এসটিপি এনটিপির টেম্পারেচারটা কত। তো তোমরা কবির স্যারের বই দেখলে দেখতে পারবা যে এনটিপির টেম্পারেচার দেওয়া আছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। আর এই 20 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা কেলভিনে নিই তাহলে কত আসে? 293 কেলভিন। ঠিক আছে? কনফিউশন ক্লিয়ার টেম্পারেচার নিয়ে। এবার হচ্ছে প্রেশার নিয়ে। তো প্রেশারকে আমরা মাপি হচ্ছে কি, এটিএম, এটিএম বা প্যাসকেল, যেটা আমরা করতে পারি। তো তোমার এসটিপির যে টেম্পারেচার সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা সেটা যদি আমরা প্যাসকেলে নেই বা কিলো প্যাসকেলে নেই তাহলে সেটা কত আসবে? 10, 101.1325, এইভাবে। সরি, আমি 13 না, 325 হবে, 325, এটা হচ্ছে কি কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল। ঠিক আছে? 10, 13, 25 প্যাসকেল। এই যে প্যাসকেলকে এইভাবে করা হয়, 10, 13, 25, এটা হচ্ছে প্যাসকেল। 1 এটিএম সমান সমান এত প্যাসকেল, 1 এটিএম সমান সমান এত প্যাসকেল। এটা যদি আমরা কিলো প্যাসকেলে নেই তাহলে কি হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত আসবে? 101.325 কিলো প্যাসকেল, কিলো প্যাসকেলে রাখতে হবে। তাহলে এটা কত আসতেছে? 1 এটিএম বা 10, মানে 101.325। মানে আমি এইভাবে মনে রাখি যে 10, 13, 25 প্যাসকেল। মানে এইভাবে মনে রাখলে কি তোমার জন্য মনে রাখাটা ইজি হয় আর কি, আমার জন্য আর কি ইজি হয়েছে। আর এই অ্যাসিটিকের ক্ষেত্রে এইটা তোমার প্রেশারটা হচ্ছে 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল, মানে কি এটা 1 এটিএম থেকে একটু কম। বুঝতে পারছো? 100 কিলো প্যাসকেল যদি আমি প্যাসকেলে নিই তাহলে কি হবে? একের পরে কয়টা, 5টা শূন্য হবে। বুঝতে পারছো? ওকে। আর এনটিপির ক্ষেত্রে সেম, এসটিপির এসটিপির মতো 1 এটিএম প্রেসার বা 101.325
কিলোপ্যাসকেল। এবার হচ্ছে আমরা ভলিউম আসি। ভলিউমকে আমরা প্রকাশ করতে পারি লিটার বা ডিএম কিউব, মানে ডেসিমিটার কিউব। তো এই ভলিউমের যে এককগুলো যে ট্রান্সফরমেশন আছে, এটিএম থেকে আমরা কিভাবে তোমার প্যাসকেলে যাব বা নিউটন পার মিটার স্কোয়ারে যাব, আর তারপর তোমার ভলিউম কিভাবে লিটার থেকে আমরা ডেসিমিটার কিউবে যাব, বা ডেসিমিটার কিউব থেকে কিভাবে মিটার কিউবে যাব, মিটার কিউব থেকে কিভাবে মিলিলিটারে যাব, সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে দেখবো। নেক্সট একটা ভিডিও করবো, সেটা হচ্ছে তোমার যে একক সম্পর্কে বা এককের ট্রান্সফরমেশন দিয়ে। এই চাপের কিন্তু অনেক ধরনের একক আছে, টর আছে, বার আছে, ঠিক আছে, সেই সেন্টিমিটার তোমার ওই পারদ চাপ আছে, বা মিলিমিটার পারদ চাপ আছে, ওগুলো দেখবো আমরা। এসটিপির ক্ষেত্রে তোমার যে ভলিউমটা আছে সেটা হচ্ছে 22.4 লিটার বা ডেসিমিটার কিউব, বা আচ্ছা পার বোঝা যাবে, 22.4 লিটার বা তোমার 22.4 ডিএম কিউব, ঠিক আছে। অ্যাসিটিভির ক্ষেত্রে যেটা আছে তোমার সেটা হচ্ছে 24.789, এটা হচ্ছে লিটার বা ডেসিমিটার কিউব। আর এনটিপির ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার 24.04 লিটার বা ডেসিমিটার কিউব। এই হচ্ছে গিয়ে তোমার এসটিপি, এসিটিপি আর এনটিপি পার্থক্য। এখানে যে টেম্পারেচারটা আছে বা প্রেশারটা আছে সেটা কি তোমার একটা থেকে একটা আলাদা। তো তোমার কিছু কিছু ম্যাথে দেখবা যে তোমার সেখানে এনটিপি বলা থাকে, কিন্তু ক্যালকুলেশন করার জন্য তোমার এই এসটিপি তে ইউজ করতে হয়। তবে এটা হচ্ছে কি তোমার মানে প্রশ্নকর্তার উপর নির্ভর করে আসলে সে কোথা থেকে কোশ্চেনটা করছে। সে যদি তোমার মনে করো কবির স্যারের বইটাকে রেফারেন্স ধরে, তাহলে কিন্তু সেটা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস সে করবে, বা তোমার ইন্টারন্যাশনালি কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসটাকেই ধরা হয়। আর যদি সে তোমার হাজারি স্যারের বইটা দেখে, তাহলে কিন্তু সেখানে 25 ডিগ্রি সেলসিয়াসটাকে ধরবে। এখন তুমি কিভাবে করবা, তুমি মনে রাখবা যখন তুমি ম্যাথ করবা তখন মোস্ট অফ দ্য কেস ম্যাথ করার সময় আমি লিখে দিই, ম্যাথ করার ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে তুমি কি করবে, এনটিপি ইজ ইকুয়াল টু এসটিপি ধরে নেবা, ঠিক আছে। এনটিপি আর এসটিপি টেম্পারেচারটা সেম ধরে নেবা, তাহলে দেখবা যে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথটা মিলে যায়। আর যখন তোমার ডাটা জিজ্ঞেস করবে, প্রশ্ন যখন তোমার মনে করো যে এমসিকিউ জিজ্ঞেস করছে যে এনটিপিতে টেম্পারেচার কত, তখন তোমার অপশনে দেখো যে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে তুমি কি করবা, 20 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই দেখাইতে হবে। যদি দেখো 20 ডিগ্রি সেলসিয়াস নাই, তখন তুমি কি করবা, তখন তোমার দেখাইতে হবে কত, তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তখন দেখাইতে হবে, বা তোমার মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস দেখাইতে হবে, তখন মানে যে কোনোটা দেখাইতে হবে, কিছু করার নাই তখন, ঠিক আছে। তখন স্যার তোমার মনে করো তোমার হাতে অপশনটা দেয় নাই। ক্লিয়ার? তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ।